কলমারে ফোন করে না, তুমি বধূ সাজবো, তুমি লজ্জা পাইব, তুমি রে লয়াম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে পল্লীগ্রাম টিভির একটা দারুণ নাটক দেখাতে চলেছে। এই নাটকের নাম অন্তরে তুমি। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে শ্রাবণী, শাহিন, সালমা, বিশু, রামিসা ও আরো অনেকে। তো চলুন দেখে নেবো এই নাটকটি কেমন হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। খেয়ে নে। আর কতদিন তোকে এভাবে খাইয়ে দিতে হবে বলতো? তুই বড় হয়েছিস, এখন তো নিজে হাতে খাবি। তো বন্ধুরা, আমরা দেখলাম শাহিনের মা রামিসা, আর রামিসা খাইয়ে দিচ্ছে শাহিনকে, আর শাহিনকে খাইয়ে দিচ্ছিল সেই সময়তে শ্রাবণী ঢুকছে বাড়িতে। আর শ্রাবণী দেখে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেবো, লেটস গো। শাহিন, আর ওই দেখ শ্রাবণী চলে এসেছে। এত বড় হয়ে গেছে, এখনো খাই দিতে হয়। আমরা দেখলাম শ্রাবণী বাড়িতে ঢুকছে, আর সেখানে দেখলো কি শাহিনকে খাইয়ে দিচ্ছে তার মা রামিসা। আর তাই দেখে শ্রাবণী বলল যে এখনো খাইয়ে দিতে হয়। সেখানে শ্রাবণীকে কি বললো শাহিন বলল যে কেন, তোর হিংসা হচ্ছে নাকি? সেখানে রামিসা শ্রাবণীকে ডাকলো আর তাকে খাইয়ে দিবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। তো আমাকে এভাবে কেউ কোনোদিন খাই দেয় না। আমার মা নেই তো, আমি তোমার মা। তো বন্ধুরা, আমরা দেখলাম শ্রাবণী খেতে খেতে হঠাৎ ইমোশনাল হয়ে গেল। কেনই বা ইমোশনাল হলো? কারণ তার মা নেই, আর তার মায়ের কথা খুব মনে পড়ে। সেখানে রামিসা তাকে বলল যে যখন তোমার মায়ের কথা মনে পড়বে তখনই আমার কাছে চলে আসবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তোমার মায়ের কথা খুব মনে পড়বে, তখন আমার কাছে চলে আসবে। না মা, তুমি ওকে আসতে বলো না, ও খালি খালি আমার সাথে ঝগড়া করে। আমরা দেখলাম রামিসা শ্রাবণীকে আসতে বললো তার মায়ের কথা ইয়াদ পড়লে, তার মায়ের কথা মনে পড়লে। আর এখানে শাহিন কি বললো? শাহিন বললো যে না মা, থাক, ওকে আসতে বলো না, সে শুধু আমার সঙ্গে ঝামেলা করে। তো চলুন আমরা দেখে নেবো এখানে রামিসা কি বলবে তাকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। তোমার মায়ের কথা খুব মনে পড়বে, তখন আমার কাছে চলে আসবে। না মা, তুমি ওকে আসতে বলো না, ও খালি খালি আমার সাথে ঝগড়া করে। দেখলাম শাহিনের মা রামিসা শাহিনকে কি বললো যে ঝামেলাও করিস আবার একসঙ্গে থাকিস। শ্রাবণী কি বললো? শ্রাবণী বললো যে চ স্কুল চ, তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। লেট করবি না, তাড়াতাড়ি পড়তে চলে আসবি। কেন? আব্বা আমাদেরকে পড়িয়ে একটা জায়গায় যাবে। আমরা দেখলাম শ্রাবণী ও শাহিন একসঙ্গে পড়াশোনা করে একসঙ্গে স্কুলে যায়। আর তারা বাস থেকে নেমে তাদের মধ্যে কি কথা হলো? শ্রাবণী বলল যে আজকে তাড়াতাড়ি আসবি, আব্বা পড়িয়ে একটা জায়গায় যাবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। একটু না, আমি দেব না। দিলি তো আমার হাতটা কেটে। দেখলাম শাহিন পড়তে গিয়েছে শ্রাবণীর বাড়িতে, আর শ্রাবণীর বাবা টিউশন পড়ায়। আর এখানে দুজনে পড়াশোনা করছে। নাটকটির নাম অন্তরে তুমি, আর এই কাহিনীটা লিখেছেন মহিরুদ্দিন ভাই। তো চলুন আমরা দেখে নেব অন্তরে তুমি এই নাটকের আরেকটি অংশ, লেটস গো। একটু না, আমি দেব না। দিলি তো আমার হাতটা কেটে। পল্লীগ্রাম টিভির প্রতিটা অ্যাক্টর খুব সুন্দর। দেখলেন এখানে শাহিন শ্রাবণীর সঙ্গে একটি কম্পাস চাইলো, আর সেই কম্পাসটা দিতে নারাজ শ্রাবণী। আর সেই কম্পাসটা জোর করে কেড়ে নিতে গিয়ে শ্রাবণের হাতে খাম হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। অনেকটা কেটে গেছে রে, সরি, কিছু মনে করিস না। ঠিক আছে, ছেড়ে দে, বেশি কাটেনি। তো বন্ধুরা, আমরা দেখলাম শাহিন শ্রাবণের কাছ থেকে কম্পাস কেড়ে নেওয়ার জন্য সে জোরে টান মারার পরে তার হাতটা যে খাম হয়ে গেল। আর এখানে শাহিন কান্না করতে লাগলো, কারণ তার হাতে রক্ত বেরাচ্ছে, অনেক খাম হয়েছে। আর সেখানে শ্রাবণী বললো না, একটু খাম হয়েছে। তো চলুন আমরা দেখে নেবো এই অন্তরে তুমি এই নাটকটির আরেকটি অংশ। সত্যি খুব সুন্দর হতে চলেছে এই নাটকটি। পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক, প্রতিটা একটা খুব সুন্দর। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। তোর চোখে পানি। তুই জানিস না তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, খুব হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখলাম শাহিন কান্না করতে লাগলো তার হাত খাম হওয়ার পরে। আর এখানে শ্রাবণী কি বললো, কিরে তোর চোখে পানি? আর এখানে শাহিন কি বললো? শাহিন বললো যে জানিস না তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের কাহিনী কি শুরু হয়ে গেল, কারণ নাটকটি কিন্তু জমে উঠলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। এই, তোরা শাহিনকে দেখেছিস? কই না তো। বন্ধুরা, আমরা দেখলাম শাহিন ও শ্রাবণী একসঙ্গে ক্লাস করছিল। আর শাহিন ক্লাস থেকে বেরিয়ে আসার পরে শ্রাবণী এসে তার দুটো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো শাহিনকে দেখেছি কিনা।
আর তার দুটো ফ্রেন্ড কি বললো তাকে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে, লেটস গো। দেখলাম সময় শুধু শাহিন আর শাহিন, ওকে ছাড়া তুই থাকতে পারিস না বল? না মানে অনেকক্ষণ দেখিনি তো। এখানে শ্রাবণীকে কি জিজ্ঞাসা করলো তার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে শাহিনকে তুই অনেক ভালোবাসিস না, আর সেখানে মুচকি হাসি দিয়ে শ্রাবণী কি বললো যে জানি না। এদের অ্যাক্টিংটা কেন সুন্দর হয়, কারণ তারা একবারে ছোট থেকে এই পলিগ্রাম সঙ্গে তারা জড়িত, কারণ একবারে ছোট থেকে তারা অ্যাক্টিং করে সবাই। তো চলুন আমরা দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওতে শ্রাবণী কি তাকে ভালোবেসে ফেলেছে। তুই ওকে এত ভালোবাসিস কোনোদিন বলিসনি? আমাকে বলতে হবে কেন? ও বুঝতে পারে না? তুই জানিস না। বন্ধুরা আমরা দেখলাম শ্রাবণীর ফ্রেন্ড কি বললো শ্রাবণীকে, যে গোটা কলেজের সবাই জানে যে তুই শাহিনকে ভালোবাসিস। এখানে শাহিনকে ভালোবাসে কিন্তু শ্রাবণী তাকে বলেনি, আর শাহিনও তাকে বলেনি, আর এদের অন্তরে প্রেম সত্যি অসাধারণ। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণী আগে বলবে না শ্রাবণীকে শাহিন আগে বলবে যে কে কাকে ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। জানিস না, ছেলেরা এমনই হয়। তুই ওকে তোর মনের কথাটা বলে দে, নইলে পরে তোকে পস্তাতে হবে। আমাকে বলতে হবে না। দেখলাম যে শ্রাবণী ফ্রেন্ড কি বললো যে ছেলেরা এরকমই, যে আগে বলবে না, আর এখানে শ্রাবণীকে বলতে বললো। আর শ্রাবণী কি বললো, শ্রাবণী বললো যে আমার বিশ্বাস ও আগে আমাকে বলবে। তো চলুন আমরা দেখে নেব কে কাকে আগে বলে, কে কাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। তুই এখানে বসে আছিস, আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস নি, তোকে একটু না দেখতে পেলে আমার ভালো লাগে না। আর দেখলাম শ্রাবণী গোটা কলেজ খুঁজে বেড়াচ্ছে, আর সেখানে শাহিন একটা জায়গাতে বসে আছে। আর শ্রাবণী এসে কি বললো যে কিরে তুই এখানে বসে আছিস, আর গোটা কলেজ ঘুরছি, তোকে খুঁজছি, তোকে পাচ্ছি না, তোকে না দেখলে আমার যে ভালো লাগে না তুই জানিস না। সেখানে শাহিনও কি বললো যে আমিও তোকে খুঁজছি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এই নাটকটি কিন্তু জমে উঠেছে, সত্যি অসাধারণ একটা নাটক। অন্তরের প্রেম, অন্তরের ভালোবাসা একেই বলে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। আমি তোকে একটা কথা বলবো করে বলতে পারছি না। বল। আগে তুই বল। আজ না, কাল তো আমাদের কলেজ ছুটি। দেখলাম শ্রাবণী শাহিনকে বললো যে তোকে আমার একটা কথা বলার আছে। শাহিনও বললো শ্রাবণীকে যে তোকে আমার একটা কথা বলার আছে। এখানে শ্রাবণী বললো যে আগে তুই বল, শাহিনও বলছে যে আগে তুই বল। এই করতে করতে তাদের কি হলো যে কালকে কলেজ ছুটি আছে, চ অন্য একটা দিন বলবো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, কে আগে বলবে কাকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। কখন সকাল হবে, কখন ওর মনের কথাটা শুনবো। তুই একটা কি বলবো বলেছিস, সেই কথাটা ভেবে। তো বন্ধুরা আমরা দেখলাম যে শাহিন ও শ্রাবণী চলে এসেছে পার্কে। আর শ্রাবণীর তো রাত্রে ঘুম হয়নি, কারণ সারা রাত্রি ভেবেছে যে কি বলতে হবে, কি বলবে শাহিন আমাকে, এই ভেবেই তাদের দুজনেরই ঘুম নেই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তোমার হাতটা ছুতেই আমার সারা শরীরে ভালোবাসার পরশ পেলাম, তোমার ছোঁয়া ফার্স্ট টাইম পেলাম। আমরা দেখলাম শাহিন শ্রাবণীর হাতে আংটি পরাচ্ছে, আর সেখানে তাকে একটা ছন্দ বললো, আর সেই ছন্দটা বলার পরেই সে হঠাৎ কি করলো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে, লেটস গো। আমার প্রপোজ করাটা কেমন হয়েছে বলতো? শাহিন শ্রাবণীকে ধোকা দিল, একটা বড় সড়ো ধোকা। কারণ এখানে শ্রাবণী পুরো প্ল্যান করেছিল যে সে তাকে ভালোবাসে সেটা বলবে, আর এখানে শাহিন তার সঙ্গে কি ব্যবহার করলো। তো চলুন আমরা দেখে নেব এই ব্যবহারটি যে করলো, আংটিটা যে তার হাত থেকে খুলে নিল অন্য কাউকে প্রপোজ করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক শ্রাবণী এখানে শাহিনের সঙ্গে কি ব্যবহার করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। আমারটা কেমন হয়েছে বলতো? ভালো হয়নি? ঠিক এইভাবেই আমি আমার সালমাকে প্রপোজ করব। আমরা দেখলাম যে শাহিন সালমাকে ভালোবাসে, আর সালমাকে প্রপোজ করার জন্য তার হাতে আংটিটা পরিয়েছিল, এইভাবেই আমি প্রপোজ করব এটাই বলে তার হাত থেকে যে আংটিটা বের করে নিল। সত্যি একটা বড় ধরনের ধোকা, বড় ধরনের বিশ্বাসঘাতকতা। কার সঙ্গে? শ্রাবণীর সঙ্গে। আর শ্রাবণীর মনটা পুরো ভেঙে চুরমার। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণীকে ছেড়ে যে সালমাকে ভালোবাসতে লেগেছে, সালমা কি তাকে ভালোবাসে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। তুই প্রপোজটা করিনি। তুই কোথাও যাবি না। আমরা দেখলাম শ্রাবণী শাহিনের কাছ থেকে কান্না করতে করতে বেরিয়ে এলো, আর তার স্বপ্ন পুরো ভেঙে চুরমার হয়ে গেল। আর এদিকে আমরা কি দেখলাম যে শাহিন
সালমাকে আংটিটা পরিয়ে প্রপোজ করে ফেললো। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণীর কি হাল হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শ্রাবণী, বলো আব্বা। আগামীকাল আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি যে একটা ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলাম না। আমরা দেখলাম শ্রাবণীর আব্বা শ্রাবণীকে ডেকে কি বললো, যে কাল আমরা গ্রামের বাড়িতে যাব। আর সেখানে শ্রাবণীকে বলতে না বলতেই সে রাজি হয়ে গেল। আর সেখানে তার আব্বা কি বললো শ্রাবণীকে বললো, তুই আগে বললে তো যেতে চাইতিস না, আর এখন না বলতেই সে যাওয়ার জন্য রেডি। তো চলুন আমরা দেখে নেব এখানে গ্রামের বাড়িতে শ্রাবণী যে যাবে শাহিনের সঙ্গে কি দেখা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। তুমি এখানে বসে? আমি কোথায় থাকবো না থাকবো সেই কৈফিয়তকে তোমাকে দেখলাম শাহিন পার্কে ঢুকছিল, আর সেখানে সালমা একটি ছেলের সঙ্গে বসে আছে। আর সেটা দেখে শাহিনের মনে একটু ফটকা জাগে, আর তাকে জিজ্ঞাসা করে যে সালমা তুমি এখানে? আর এখানে সালমা কি বলে, সালমা বললো যে আমি কোথায় যাব না যাব তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি। কিন্তু এখানে আমরা দেখলাম যে শাহিন সত্যি পুরো শেষ হয়ে গেল, না পেলো এদিক না পেলো ওদিক, কোনো দিকই শাহিনের মনে হচ্ছে হবে না, কারণ দুই দিকই মনে হচ্ছে হারাবে। তো চলুন আমরা দেখে নেব শাহিনের যে ব্যথাটা লাগলো সেটা সত্যি দেখার মতো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে এখানে সালমা কি তাকে ধোকা দেবে, তো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কোথায় একটু মিষ্টি করে কথা বলেছি আর তাতেই ভালোবাসা হয়ে গেছে। তো বন্ধুরা আমরা দেখলাম শাহিনকে সালমা কি বললো, যে দুদিন একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলেছি বলেই তুমি ভেবে নিয়েছো প্রেম করছি। তো সত্যি অসাধারণ অভিনয় সালমা, অসাধারণ অভিনয়। সালমা তার পাশে থাকা যে ছেলেটি রোহন, তাকেই সে ভালোবাসে, সেটা শাহিনকে বললো। তো চলুন আমরা দেখে নেবো এখন শাহিন কি করবে, সেটা আমরা দেখবো। লেটস গো। ভালোবাসি রোহনকে, আর এটাই আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার সাথে? তুমি ভাবলে কি করি? তো আমরা দেখলাম এখানে শাহিনের ঘরে বন্দি থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ কে মুখ দেখাতে পারবে না শাহিন, আর এদিকে সালমাকেও পেলো না শাহিন। তো শাহিন এখন পুরো একা। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সামনে আমি রওশন। আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে ভালোবাসা দিতে থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।